আসসালামু আলাইকুম। আজকে আমি 5 রকমের সবজি দিয়ে লইট্কা শুটকি রান্না করব। চলুন চলে যাই রান্নায়। প্রথমে আমি একটা কড়ার মধ্যে শুটকি ভেজে নিলাম। ভেজে এখানে পানি দিয়ে গরম পানি শুটকি একসাথে এই করে নিয়ে ধুয়ে এনে তেলে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো একসাথে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পানি দিয়ে ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পেঁপে এবং আলু। পেঁপে আলু শক্ত তরকারি, সেই জন্য পেঁপে আলুটাকে আগে একটু ভালোভাবে কষাবো। পেঁপে আলু কষানো হয়ে আসলে দিয়ে দেব এখানে আমি ভেন্ডি এবং বেগুন, এ দুটো তরকারি দিয়ে এখানে একসাথে আমি কষাবো। বেশ সময় নিয়েই কষাবো। সময় নিয়ে কষালে কি হবে, তরকারি খেতেও মজা হয়। দুটো তরকারি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এখানে গরম পানি। গরম পানি দিয়ে রান্না করলে তরকারি খুব মজা হয়। আপনারাও এভাবে বাসায় গরম পানি দিয়ে তরকারি রান্না করবেন, দেখবেন খুব সুস্বাদু হবে। ঢাকনা উঠিয়ে দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে। এখানে দিয়ে দেব এখন আগে থেকেই কেটে রেখেছিলাম পুঁই শাক। দিয়ে দেব পুঁই শাক। আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে। পুঁই শাকগুলো দিয়ে এখন ভালো করে কষাবো। একসাথে কষালে মিশে যাবে, শুটকিটাও দারুণ হবে। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দিয়ে দিলাম গরম পানি। দিয়ে এখন একটু সময় ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে আসছি। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর রান্নাটা হয়েছে। এখন দিয়ে দেব জিরার গুঁড়া। এটা পাটায় বাটা জিরার গুঁড়া দিলে আমাদের বিক্রমপুরে রান্না শেষে আমরা জিরার গুঁড়া ব্যবহার করি। দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে তরকারির সাথে মিশিয়ে নিলাম। এই যে দেখুন আমার রান্নাটি শেষ। যদি আপনাদের পছন্দ হয় বাসায়